অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৪ দিনের সফরে আজ ১৩ মার্চ বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিকেলে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহাসচিবকে স্বাগত জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতিসংঘের মহাসচিবের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সফর বলে মনে করা হচ্ছে। সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক সহ গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি রয়েছে মহাসচিবের সফরসূচিতে। সূচি অনুযায়ী পরদিন ১৪ মার্চ শুক্রবার সকালে মহাসচিবের অবস্থানরত হোটেলে তার সঙ্গে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে তার দপ্তরে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক শেষে তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। সেখান থেকে তারা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের কাজ করা বিভিন্ন সংস্থা নিজ নিজ কার্যক্রম সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করবেন। শরণার্থী শিবির পরিদর্শনের পর রোহিঙ্গা ও পবিত্র রমজানের প্রতি সংহতি জানিয়ে সেখানেই জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। মহাসচিব লাখ খানেক রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করবেন। রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। আগামী শনিবার ১৫ মার্চ ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন মহাসচিব। সেখানে জাতিসংঘের কর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। এরপর দুপুরে হোটেলে ফিরে গোল টেবিল বৈঠকে যোগ দেবেন গুতেরেস। এছাড়া সেখানে বাংলাদেশ যুব সমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন মহাসচিব। এদিন সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। সফর শেষে ১৬ মার্চ রোববার সকালে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের।